আসে প্রথম লাইনটা কি, ওয়েস্টল্যান্ড কবিতার প্রথম লাইন কি? তো এটা একদম মনে রাখবে, প্রথম লাইন হচ্ছে এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, এইটার মানেটা কি? এখানে হচ্ছে যারা ওয়েস্টল্যান্ডে বসবাস করে তাদেরকে বোঝানো হয়েছে। তো তার আগে আমি একটু বলে নিই, সামারিটা একটু বলি। এই যে কবিতার যে নামটা ওয়েস্টল্যান্ড, এটা দিয়ে মূলত বোঝানো হয়েছে কি, মডার্ন ম্যাটেরিয়ালিস্টিক লাইফ বা মডার্ন সিভিলাইজেশন, ঠিক আছে, আধুনিক সভ্যতা। এবং আধুনিক সভ্যতাকে হচ্ছে বলা হয়েছে ম্যাটেরিয়ালিস্টিক। তো এই যারা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক পিপল, এদের কাছে এপ্রিল মাসটা এটা হচ্ছে ক্রুয়েলেস্ট। কেন ক্রুয়েলেস্ট সেটাই হচ্ছে আমরা এই প্রথম স্ট্যান্জার পড়ব। এপ্রিল ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ, মানে এপ্রিল মানে হচ্ছে কি স্প্রিং, তাহলে স্প্রিং ফেলস ক্রুয়েল, অর্থাৎ বসন্ত মানেই হচ্ছে কি রিনিউয়াল, বসন্ত মানেই হচ্ছে স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিকভাবে জেগে ওঠা। তো যারা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক তারা তো আসলে আধ্যাত্মিকতার চর্চা করে না, তারা আধ্যাত্মিকতার চর্চা করে না। সো স্প্রিংটা তাদের কাছে ক্রুয়েলেস্ট মনে হয়। তারা ফেভার করে কোনটাকে, তারা বেশি প্রেফার করবে হচ্ছে উইন্টারকে, কারণ উইন্টার তাদের কাছে হচ্ছে বেশি ওয়ার্ম মনে হয়, কারণ তারা হচ্ছে রুমের মধ্যে বন্দি থাকে। হ্যাঁ, তারা হচ্ছে যে ঘুম থেকে লেট করে হচ্ছে উঠবে, হ্যাঁ, তো তাদের কাছে ওইটা বেশি ওয়ার্ম মনে হয়। মানে স্প্রিং মানে ইংল্যান্ডে স্প্রিং মানে হচ্ছে তখন রিলিজিয়াস যে রিচুয়ালগুলো তারা পালন করে, ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চা করে। কিন্তু যারা ম্যাটেরিয়ালিস্টিক তারা তো এটা চায় না, তারা হচ্ছে আধ্যাত্মিকতার চর্চা করতে চায় না। সো তাদের কাছে এপ্রিল মাসটা হচ্ছে ক্রুয়েল মনে হয়, বসন্ত ঋতুটা তাদের কাছে কি ক্রুয়েল মনে হয়। আচ্ছা, পরের লাইনেই বলা হয়েছে যে লিলাক্স আউট অফ দ্য ডেড ল্যান্ড মিক্সিং। এই যে প্রথম লাইনে যে ব্রিডিং আছে, এই ব্রিডিং মানে হচ্ছে যে উৎপন্ন হওয়া। বলা হয়েছে যে যখন স্প্রিং হয়, স্প্রিংয়ে কি হয়, স্প্রিং আসলে লিলাক্স ফুল ফোটে। তো লিলাক্স আউট অফ দ্য ডেড ল্যান্ড মানে যেই জমিটা মৃত বা ব্যারেন হয়েছিল সেই জমিটা থেকে কি হয়, ফুল ফোটে বা গাছ থেকে হচ্ছে ফুল ফোটে। এটা বলা হচ্ছে ইট ফোর্সেস ফ্লাওয়ার্স আউট অফ দ্য ডেড আর্থ, মেমোরি অ্যান্ড ডিজায়ার স্টারিং অ্যাওকেন্স মেমোরিজ অ্যান্ড ডিজায়ার। অর্থাৎ এপ্রিল মাস আসলে মানুষের মধ্যে কিছু স্মৃতি বা হচ্ছে আকাঙ্ক্ষা জেগে ওঠে। ডাল রুটস উইথ স্প্রিং রেন, এবং কিছু শিকড়গুলো যেন মরে গিয়েছে, সেই শিকড়গুলো হচ্ছে কি যখন হচ্ছে বসন্তের বৃষ্টিটা পড়ে, সেই বৃষ্টি পেয়ে সেই শিকড়গুলো যেন জীবন ফিরে পায়। যেটা বলা হয়েছে যে ইভেন লাইফলেস রুটস আর শেকেন বাই দ্য রেইন, উইন্টার কেপ্ট আস ওয়ার্ম। আচ্ছা, এই প্রথম 4 লাইনে হচ্ছে কি কিসের কথা বলা হলো, বসন্তের কথা। পঞ্চম লাইনে হচ্ছে বলা হচ্ছে উইন্টারের কথা, বলা হচ্ছে উইন্টার আমাদেরকে ওয়ার্ম রাখে। উইন্টার কেপ্ট আস ওয়ার্ম কভারিং আর্থ ইন ফরগেটফুল স্নো, অর্থাৎ উইন্টার হচ্ছে তাদের কাছে ইজিয়ার, স্নো হেল্পড আস ফরগেট। অর্থাৎ উইন্টারে কি হয়, তুষারপাত হয়, এবং সেই তুষারপাত আমাদেরকে কি করে, সব কিছু ভুলিয়ে রাখে। এখন ওই প্রথম যে যখন এপ্রিলের কথা বললাম সেখানে একটা লাইন ছিল কি যে মেমোরিজ অ্যান্ড ডিজায়ার্স, অর্থাৎ এপ্রিল মাসটা যখন আসে তখন হচ্ছে কিছু স্মৃতি নিয়ে আসে, এবং সেই স্মৃতিগুলো হচ্ছে অতীতের যে স্প্রিং আসলে মানুষ কীভাবে আধ্যাত্মিকতা চর্চা করতো সেই স্মৃতিগুলো। আর শীত হচ্ছে সেই স্মৃতিগুলো নিয়ে আসে না, বরং শীত হচ্ছে কি সব কিছু ভুলিয়ে রাখে। এবং যারা ম্যাটেরিয়ালিস্টিক অর্থাৎ আধুনিক সভ্যতার মানুষজন, তারা সব কিছু ভুলে থাকতে চায়, অতীতের ঐতিহ্যগুলোকে ভুলে থাকতে চায়। এ লাইফ লিটল উইথ এ ড্রাইড টারবার্ডস, সার্ভাইভাল ওয়াজ মিনিমাল বাট সেফ, লাইক লিভিং অন স্টোরড রুট। অর্থাৎ এখানে হচ্ছে যে জমিয়ে রাখা যে খাবার, জমিয়ে রাখা সেটা সেই ব্যাপারটা হচ্ছে কি, তারা শীতে হচ্ছে কি জমিয়ে রাখা খাবার খেয়ে তারা সার্ভাইভ করবে, এটা হচ্ছে বলা হয়েছে। তো যদি সামারি বলি, প্রথমে ইনস্ট্যান্স যেটা সেটা হচ্ছে কবি হচ্ছে এখানে স্প্রিং এবং উইন্টারের একটা কন্ট্রাস্ট করছেন, তুলনা করছেন, যেখানে স্প্রিং হচ্ছে লাইফ অ্যান্ড ডিজায়ারের একটা মাস, আর উইন্টার হচ্ছে কি ফরগেটফুলনেস অ্যান্ড নামনেস। অর্থাৎ যারা মডার্ন
পৃথিবীর যে যারা হচ্ছে মানুষ তারা কি করতে চায়, তারা হচ্ছে সব কিছু ভুলে থাকতে চায়, অতীতটাকে ভুলে থাকতে চায়, এবং তাদের মধ্যে কি আছে একটা নাম্বনেস, অসারতা। আয়রনিকলি স্প্রিং ইজ সিন অ্যাজ পেইনফুল বিকজ ইট অ্যাওকেন্স ইমোশন। এবং তাদের কাছে কি স্প্রিং সিজনটা পেইনফুল মনে হয়, ক্রুয়েল মনে হয়, কারণ এটা মানুষের মধ্যে অনেক স্মৃতি জাগিয়ে তোলে। তাহলে থিম হচ্ছে কি, এখানে থিম হচ্ছে যে ইমোশনাল নাম্বনেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটা হচ্ছে থিম। আধুনিক পৃথিবীতে মানুষের যে আবেগ, সেই আবেগটা যে কীভাবে হচ্ছে নাভ হয়ে গিয়েছে, এটা যে নাভনেস, এটাই হচ্ছে যার থিম, প্রথম স্ট্রেঞ্জার থিম। পরের স্ট্রেঞ্জে বলা হয়েছে যে সামার সারপ্রাইজ স্টার্স কামিং ওভার দ্য ইস্টার্ন বার্জিস। অর্থাৎ এখানে বলা হয়েছে সামার সিজন যখন আসে হঠাৎ করে, তখন আশ্চর্য হয় কেন, এটা হচ্ছে তাদের এখানে আশ্চর্য করে। এবং এখানে একটা লেকের নাম বলা হয়েছে, এই যে স্টার্নবার্গ, এটা হচ্ছে একটা লেকের নাম। উইথ এ শাওয়ার অফ রেন, কারণ তখন হচ্ছে বৃষ্টি হয়। উই স্টপড ইন দ্য কলোনেড, এ রেইন শাওয়ার মেড আস পজ অ্যান্ড আন্ডার এ আর্কেড। অর্থাৎ হঠাৎ করে গ্রীষ্মে কী হয়, হঠাৎ বৃষ্টি হয়, এবং হঠাৎ বৃষ্টি হলে কোনো একটা জায়গায় তারা থেমে যায়। আচ্ছা, অ্যান্ড এখানে কোনো একজন ব্যক্তি কিন্তু কথাগুলো বলতেছে, এবং যেই ব্যক্তি কথাগুলো বলতেছে সে কিন্তু একজন মডার্ন পার্সন, ফার্স্ট পার্সনে কিন্তু কথাগুলো বলছে যে অ্যান্ড ওয়েন্ট অন এ সানলাইট ইন টু দ্য হফ গার্ডেন, দেন ওয়ার্ক ইন দ্য সানশাইন ইন টু দ্য কোর্ট গার্ডেন। কোর্ট গার্ডেনকে হচ্ছে বলা হচ্ছে কি হফ গার্ডেন। অ্যান্ড এ ড্রাঙ্ক কফি, এবং কী করে, একটু বৃষ্টি হয়, তারপর হচ্ছে এখানে একটা গল্পের মতো পাবে, এখন একটা স্মৃতিচারণের ব্যাপার আছে এখানে। বলা হয়েছে কি যে ড্রাঙ্ক কফি অ্যান্ড টকড ফর অ্যান আওয়ার। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে তারা কফি খাচ্ছে এবং কী করছে, কথা বলছে, চ্যাট করছে। বিন গার্কেন রাশিয়ান স্ট্রাম। আচ্ছা, এখানে একজন ব্যক্তি, এখানে হচ্ছে একটা মেয়ের কথা আছে, আমি একটু গল্পের মতো করে এটা বলছি। উনি বলছে যে আমি রাশিয়ান না, আমি হচ্ছে লিথুয়ানিয়া থেকে এসেছি। ঠিক আছে, এখানে এমসিকিউর জন্য কিন্তু এগুলো হচ্ছে কাজে লাগবে। এখানে প্রথম যে স্টেঞ্জে একটা মেয়ে এখানে একটা কথা বলছে যে আমি রাশিয়ান না, আই এম নট রাশিয়ান, আই এম ফরম। কোথা থেকে এসেছে সে মেয়েটা? লিথুয়ানিয়া থেকে এসেছে। ট্রুলি জার্মান, এবং যে কিনা হচ্ছে কি একজন সত্যিকার অর্থে একজন জার্মান। অ্যান্ড হোয়েন উই ওয়ার চিলড্রেন স্টেইং অ্যাট দ্য আর্চডিউক, যখন সেই হচ্ছে কি ছিল, চাইল্ড ছিল, চিলড্রেন ছিল, সেই সময়ের কথা বলছে যে চিলড্রেন মেমোরি অ্যাট আর্চডিউক হাউস, মানে শৈশবের স্মৃতির কথা বলছে এখানে যিনি হচ্ছে বক্তা। মাই কাজিনস হিজ টুক মি আউট অফ এ স্লেড, এবং তার কাজিনের কথা বলছেন যে কাজিনকে করছে, কাজিন টুক মি স্লিডিং অ্যান্ড আই ওয়াজ ফ্রাইটেন্ড অ্যান্ড হি সেইড ম্যারি। এই আমরা নামটা পেলাম, এই যিনি বলছেন যে আমি রাশিয়ান না, এই ব্যক্তির নাম কি আসলে? এই যে মেরি। তো তার কাজিন তো হচ্ছে তাকে কি করলো, যে তাকে ভয় দেখালো, বলছে আই ওয়াজ ফ্রাইটেন্ড, হি সেইড মেরি, আই গট স্কার্ড, he told me. Mary hold on tight and down we went. বলছে যে hold tight, we rushed down in the mountain. There are you free. I am in mountain, মানে কি পর্বতের উপরে, freedom is felt. I reach much of the night and go south in the winter. আচ্ছা, বলছে Mary spent nights reading উইন্টার ইন দ্য সাউথ। এই যে আই রিড মাচ অফ দ্য নাইট, মানে রাতে হচ্ছে কি এই মেরি কি করতো, লেখাপড়া, এবং হচ্ছে কি করলো, কোথায় গেল, উইন্টার হচ্ছে সাউথে গেল, দক্ষিণে। যদি সামারিটা বলে স্ট্রেঞ্জারটার, সেটা হচ্ছে এই সেকশনটা আমাদেরকে কি বলছে, দিস সেকশন রিকলস মেমোরিজ অফ অ্যান ইউরোপিয়ান এরিস্টোক্র্যাটিক ওম্যান। একজন ইউরোপিয়ান এরিস্টোক্র্যাটিক ওম্যান, তার নাম হচ্ছে মেরি, সে তার কিছু মেমোরির কথা এখানে স্মরণ করছেন। শি কন্ট্রাস্ট হার ফ্রি চাইল্ডহুড,
সে হচ্ছে এখানে শৈশবের কিছু কথা বলে যে সে তার কাজিনের সাথে কোথাও গিয়েছিলেন, এটা হচ্ছে পাহাড়ে গিয়েছিলেন, বৃষ্টি হয়েছিল এবং তারপর হচ্ছে কি তারা হচ্ছে কফি খেয়েছিল, সেই কথাগুলো হচ্ছে এখানে বলছেন যে হি কন্ট্রাস্ট হার ফ্রি চাইল্ডহুড ইন দ্য মাউন্টেন উইথ হার প্রেজেন্ট মোর আইসোলেটেড লাইফ অফ বুকস অ্যান্ড সিজনাল ট্রাভেল। অর্থাৎ উইথ হার প্রেজেন্ট, তার বর্তমানের সময়ের সাথে তার হচ্ছে শৈশবের তুলনা করেছে। দ্বিতীয় স্ট্যান্ডার্ডটা বর্তমান এবং অতীতের মধ্যে একটা তুলনা করা হলো। এবং তার বর্তমান জীবনটা হচ্ছে কেমন? বর্তমান জীবনটা হচ্ছে অনেক আইসোলেটেড লাইফ অফ বুকস অ্যান্ড সিজনাল ট্রাভেল, এবং সিজনাল কিছু ট্রাভেল। তাহলে থিম হচ্ছে কি স্ট্রেঞ্জার, এখানে থিম আমরা পাচ্ছি লস অফ ইনোসেন্স অ্যান্ড ফ্রিডম। অর্থাৎ অতীতে এই যে মেরির জীবনটা হচ্ছে কেমন ছিল, অনেক হচ্ছে স্বাধীন ছিল এবং ইনোসেন্স ছিল। হ্যাঁ, তো এটা হচ্ছে কি সেটা সে হারিয়ে ফেলেছে, এটা হচ্ছে কি লস অফ ইনোসেন্স অ্যান্ড ফ্রিডম, লস অফ ইনোসেন্স অ্যান্ড ফ্রিডম। এবং মেমোরি ভার্সেস প্রেজেন্ট এমপ্টিনেস, মানে অতীতের স্মৃতি এবং বর্তমানে তার মধ্যে যে বর্তমানে যে একটা শূন্যতা, দ্য প্রেজেন্ট এমপ্টিনেস। আর হচ্ছে কি ডিসকানেকশন ইন দ্য মডার্ন লাইফ, আধুনিক জীবনে সব কিছু থেকে যে ডিসকানেক্টেড হয়ে যাওয়া। পরের স্ট্যান্জা বলা হয়েছে যে হোয়াট আর দ্য রুটস দ্যাট ক্লাচ হোয়াট ব্রাঞ্চেস গ্রো। কবি এখানে প্রশ্ন করছেন, মানে এখানে যে স্পিকার সে প্রশ্ন করছেন যে হোয়াট ক্যান গ্রো, মানে কি উৎপন্ন হতে পারে আউট অফ দ্য স্টোনি রাবিশ। রাবিশ বলতে বোঝাচ্ছে কি ময়লা আবর্জনা। তবে এখানে হচ্ছে কি স্টোনি রাবিশের কথা বলছেন, অর্থাৎ পাথর, মানে অনেক হচ্ছে যে নুড়ি পাথর বা স্টোন, এরকম কোনো জায়গা থেকে কি আসলে কোনো কিছু জন্মাতে পারে বা কোনো শিকড় জন্মাতে পারে কিনা। হ্যাঁ, যে হট ব্রাঞ্চেস গ্রো, হট রুটস গ্রো, মানে কোনো সে মূলত এখানে কোনো গাছ উৎপন্ন হতে পারে কিনা এটাই প্রশ্ন করছেন, কোনো স্টোনের আবিশ। তাহলে হচ্ছে এই যে স্টোনের আবিশ কথাটা হচ্ছে মনে রেখো, সন অফ ম্যান মানে ফ্রম দ্য ব্যারেন ল্যান্ড, মূলত সেখানে বলতে চেয়েছেন যে একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে অনুর্বর, একদমই ব্যারেন একটা ল্যান্ড, ইনফার্টাইল, সেরকম একটা জায়গা থেকে কোনো গাছ জন্মাতে পারে প্রশ্ন করছে। এই যে সন অফ ম্যান মানে হচ্ছে কি হিউম্যান বিং, সন অফ ম্যান বলতে হচ্ছে মানুষ, মানব জাতিকে বোঝাচ্ছেন। যে ইউ ক্যানট সে অর গেস অর ফর ইউ অনলি নো, ইউ ক্যানট অ্যান্সার ফর ইউ নো অনলি এ হিপ অফ ব্রোকেন ইমেজ হোয়ার দ্য সান বিটস। আচ্ছা, এখানে হচ্ছে যে পাইল অফ মিনিংলেস ফ্র্যাগমেন্টস আন্ডার দ্য সান, অর্থাৎ কিছু কিছু ইমেজ বা কিছু হচ্ছে যে ফটো বা ফ্রেম এরকম, সেগুলো হচ্ছে ভেঙে পড়ে আছে। হিপ মানে কি স্তূপ, সেগুলো ভাঙা কিছু ছবির স্তূপ, যেখানে হচ্ছে কি করছে সূর্যের রশ্মি পড়েছে, যেটা বলা হচ্ছে যে এ পাইল অফ আ মিনিংলেস ফ্র্যাগমেন্টস আন্ডার দ্য সান। এইটার একটা হচ্ছে সিম্বলিক মিনিং আছে। এই ইমেজ বলতে আসলে কবি যেটা বুঝিয়েছেন, মানে সিম্বলিক মিনিংটা বলি, ইমেজ বলতে বোঝাচ্ছে হচ্ছে যে ফেইথ, ঠিক আছে, বিশ্বাস, বা হচ্ছে কোনো অ্যাচিভমেন্ট, হ্যাঁ, যেটা অতীতে ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে, সেটা ব্রোকেন হয়ে গিয়েছে, সেইটা হচ্ছে এখানে মিন করা হয়েছে। আবার এই যে এখানে হচ্ছে যে স্টোনির আবিশ, স্টোনির আবিশ দ্বারা হচ্ছে বোঝানো হয়েছে যে বর্তমান মানুষের জীবনটা স্পিরিচুয়ালি ব্যারেন, আধ্যাত্মিকতার কোনো চর্চা মানুষের মধ্যে নেই, এবং মানুষগুলো হচ্ছে একদমই এই ক্ষেত্রে ব্যারেন হয়ে গিয়েছে, তাদের মধ্যে আধ্যাত্মিকতা গ্রো করে না, ঠিক আছে, স্পিরিচুয়াল প্র্যাকটিস তাদের মধ্যে গ্রো করে না, সেটা হচ্ছে এখানে স্টোনের আবিষ দিয়ে বোঝানো হয়েছে। আর এই যে হিপ অফ ব্রোকেন ইমেজ, এটা দিয়ে বোঝানো হয়েছে যে রিলিজিয়াস ফেইথগুলো হারিয়ে ফেলেছে মানুষ। অ্যান্ড দ্য ডেড ট্রিজ গিভ নো শেল্টার, দ্য ক্রিকেট নো রিলিফ। এই যে এখানে বলা হলো কি দ্য ডেড ট্রি গিভস নো শেল্টার, মানে গাছগুলো এখন আর কোনো কি দেয় না, শেল্টার দেয় না। এবং ক্রিকেট নো রিলিফ, ক্রিকেট বলতে বোঝাচ্ছি কি ওই যে ঝিঝি পোকা, হ্যাঁ, ঝিঝি পোকার যে ডাক, এটা শুনলে আমরা কিন্তু হচ্ছে কি একটা হচ্ছে
ঝিঝি পোকার ডাক শুনলে কিন্তু হচ্ছে ভালো লাগে, তাই না? আমরা একটা হচ্ছে একটা নস্টালজিক ফিল করি। হ্যাঁ, তো এইখানে কবি বলছেন যে ক্রিকেট নো রিলিফ, মানে এটা এই যে ক্রিকেট হচ্ছে কি এখানে একটা ন্যাচারাল একটা সিম্বল। ক্রিকেট বলতে এখানে ন্যাচারাল যেগুলো আছে, যেমন ফুল, পাখি, নদী নালা, সব কিছুকে সিম্বলাইজ করেছে। যে এইটা এই আধুনিক যুগের মানুষের মনে না কোনো শান্তি এনে দিতে পারে না, কোনো রিলিফ এনে দিতে পারে না, ঠিক আছে? এবং গাছ এখন আর মানুষকে কী দেয় না, শেল্টার দেয় না। এটা বলা হচ্ছে যে নো শেড, নো সং, নো কমফোর্ট, মানে আধুনিক মানুষের জীবনের কথা কিন্তু বলা হচ্ছে যে এই জীবনটা হচ্ছে কেমন। হ্যাঁ, এরপরে বলা হয়েছে দেয়ার ইজ শ্যাডো আন্ডার দ্য রেড রক। এই যে এই জায়গাটা যে রেড রকের কথা বলা হলো, এটাও একটা সিম্বল এখানে, যে দেয়ার ইজ শ্যাডো, কোথায় ছায়া আছে? আন্ডার রেড রক, শুধুমাত্র হচ্ছে কি রেড রকের নিচে সাম শ্যাডোস এক্সিস্ট, সেটা কোথায়? আন্ডার রেড রক। এখন রেড রক বলতে কি বোঝাচ্ছে এখানে? এখানে হচ্ছে ম্যাটেরিয়ালিজমকে বোঝানো হয়েছে, ঠিক আছে? ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, অর্থাৎ আধুনিক যুগের মানুষ ছায়া খুঁজে পায় কিসের নিচে? ম্যাটেরিয়ালিজম, এই পার্থিব জীবন বা ধন সম্পদ এইগুলোর মধ্যেই হচ্ছে তারা হচ্ছে কি শান্তি খোঁজে। এইটা হচ্ছে এই লাইনে হচ্ছে বোঝানো হয়েছে। বলা হচ্ছে কাম ইন আন্ডার দ্য শ্যাডো অফ দ্য রেড রক। রেড রক, কাম ইনটু ইট, অর্থাৎ এটার নিচে আসতে বলছেন যে অ্যান্ড আই উইল, এই যে পরের যে লাইনটা এটা কিন্তু এক্সপ্লানেশন, এটা কিন্তু কবিতার লাইনে, ঠিক আছে? এটা কিন্তু এক্সপ্লানেশন লিখে দিয়েছি। অ্যান্ড আই উইল শো ইউ সামথিং ডিফারেন্ট ফ্রম আইদার। বলছেন যে আই উইল শো ইউ সামথিং আনলাইক, আমি তোমাকে ভিন্ন রকম কিছু দেখাবো। ইউর শ্যাডো অ্যাট মর্নিং, ইউর শ্যাডো অ্যাট মর্নিং স্ট্রেডিং বিহাইন্ড ইউ, ইউর শ্যাডো ইন মর্নিং লং বিহাইন্ড ইউ, অর্থাৎ হচ্ছে যে ছায়ার কথা বলা হচ্ছে, মানুষের যে ছায়া, হ্যাঁ, সেটা হচ্ছে সকালবেলা তোমার পেছনে থাকে। অ্যান্ড ইউর শ্যাডো অ্যাট ইভিনিং রাইজিং টু মিট ইউ, বলা হচ্ছে অর ইভিনিং শ্যাডো, সন্ধ্যাবেলা যে হচ্ছে যে ছায়াটা সেটা হচ্ছে কি সামনের দিকে, মানে স্ট্রেচিং ফরওয়ার্ড। আই উইল শো ইউ ফিয়ার ইন দ্য হ্যান্ডফুল অফ ডাস্ট, আই উইল শো ইউ এমটিনেস অ্যান্ড ফিয়ার সিম্বলাইজড বাই ডাস্ট। এখানে যে ডাস্টের কথা বলা হয়েছে যে হ্যান্ডফুল অফ ডাস্ট, এটা দিয়ে মূলত হচ্ছে মানে এমটিনেস অ্যান্ড ফিয়ার এটাকে সিম্বলাইজ করা হয়েছে। তাহলে আমরা যদি এই স্ট্রেঞ্জারের সামারিটা একটু দেখি, এখানে হচ্ছে জীবনের কথা বলা হলো যে লাইফ ইজ ব্যারেন, লাইফ ইজ ব্যারেন অ্যান্ড ফ্র্যাগমেন্টেড অফারিং নো কমফোর্ট, মানে আধুনিক যুগের মানুষের জীবনটা হচ্ছে কেমন? জীবনটা হচ্ছে অনেক ব্যারেন হয়ে গিয়েছে। হ্যাঁ, লাইফ ব্যারেন হয়ে গিয়েছে, ফ্র্যাগমেন্টেড হয়ে গিয়েছে, আর এটা কোনো কমফোর্ট দিচ্ছে না, কোনো শান্তি দিচ্ছে না। হ্যাঁ, দ্য অনলি প্রমিস ইজ ফিয়ার অ্যান্ড এমটিনেস, শুধুমাত্র জীবনটা পরিপূর্ণ হয়ে আছে কি দিয়ে? ভয় এবং শূন্যতা, ভয় এবং শূন্যতা, মানে এমটিনেস বলতে এই যে মানুষের জীবনের যে অনিশ্চয়তা, এই যে হচ্ছে আইসোলেশন, এগুলো। তাহলে এখানে হচ্ছে মূলত স্পিরিচুয়াল এমটিনেস, স্পিরিচুয়াল এমটিনেস, তারপর হচ্ছে কি ফ্র্যাগমেন্টেশন অফ মডার্ন লাইফ, আধুনিক জীবন মানুষের মধ্যে যে ফ্র্যাগমেন্টেশন, হ্যাঁ, নানা রকমের বিভক্তি, এবং ব্যারেন ওয়েস্টল্যান্ড অ্যাজ এ মেটাফর হিউম্যান কন্ডিশন, আধুনিক যুগের মানুষের জীবনটাকে মূলত এখানে একটা ব্যারেন ওয়েস্টল্যান্ড হিসেবে দেখানো হয়েছে। নেক্সট স্ট্রেঞ্জে বলা হয়েছে যে ফ্রিস ওয়েল্ট ডের উইন্ড ডার হেই ম্যাট জো। আচ্ছা, এইখানে হচ্ছে যেটা বলা হয়েছে যে ফ্রম ওয়াগনার Tristan and Isolde, fresh blows the wind toward home, my Irish child, where you do you linger, মানে এটা হচ্ছে একটা অ্যালুশন ইউজ করা হয়েছে এখানে একটা, এইখান থেকে মূলত কবিতার লাইন যে ইউ গেভ মি হায়াসিন্থ ফার্স্ট ইয়ার অ্যাগো, ইউ গেভ মি ফ্লাওয়ার্স লাস্ট ইয়ার। এখানে হচ্ছে এই যে হায়াসিন্থ বলছে এক ধরনের ফুলকে বোঝানো হয়েছে, হায়াসিন্থ ফুল। প্রশ্ন হতে পারে যে এখানে হায়াসিন্থ বলতে কী বোঝানো হয়েছে, এটা হচ্ছে এক ধরনের ফুল। দে কল্ড মি দ্য হায়াসিন্থ গার্ড, দে নিক নেমড মি আফটার দ্য ফ্লাওয়ার্স। এবং হচ্ছে এখানে আমরা একটা মেয়ের কথা এখন পড়ছি, যে মেয়েটার নিক নেম হচ্ছে কি হায়াসিন্থ গার্ল, এইটা মনে রেখো, হায়াসিন্থ গার্ল।
Yet when we come back late from the hyacinth garden, ওই যে ফুলের নামও কিন্তু এখানে hyacinth, সো এই সেইটার যে বাগান সেখান থেকে আমরা কি করেছি, রিটার্ন করেছি। Your arms full and your hair wet, I could not. You carried flowers, মানে এই যে your arms full, you carried flowers, your hair is wet, I could not speak and my eyes failed, I was neither living nor dead, I know nothing. আচ্ছা, এখানে বলা হয়েছে যে আমি কিছু দেখছি না বা কথা বলছি না বা অনুভব করছি না। neither alive nor dead মানে আমি জীবিতও না মৃত্যু না। completely empty, I knew nothing মানে কি, মানে আমি কিছু জানি না, মানে completely empty. looking into the heart of light, the silence, আমি কোথায় তাকিয়ে আছি, ইনটু দ্য হার্ট অফ লাইট, আলোর দিকে এবং নিরাপত্তার দিকে। হ্যাঁ, এবং ওয়াগনার এখানে আবার বলছেন যে এটা অন্য একটা ভাষায় লেখা, দ্য ডিসলেট অ্যান্ড এমটি ইজ দ্য সি, এমটি ইজ দ্য সি। সামারি হচ্ছে যে এখানে হায়াসিন্থ গার্ল, একটা মেয়ে, তার হচ্ছে কিছু মানে মেমোরি অফ লাভ, যেটা হচ্ছে এখন একটা এমটিনেসে পরিণত হয়েছে, ফিলিং অফ এমটিনেস। প্যাশন লেডস নট টু ফুলফিলমেন্ট বাট টু নাম্বনেস, অর্থাৎ এখানে এক মেয়ে, যে মেয়েকে তার হচ্ছে লাভ আর তার একটা নাম দিয়েছিল হায়াসিন্থ গার্ল, হ্যাঁ, ভালোবেসে তাকে হচ্ছে এই নামটা দিয়েছিল এবং তাকে ফুল দিয়েছিল এনে, কিন্তু বর্তমানে সে তার ভালোবাসা যে সেই স্মৃতিগুলো তার কাছে কেমন মনে হয়, একদমই হচ্ছে মানে ফুল অফ এমটিনেস এমন মনে হয়। তো এইটাই বলা হয়েছে যে এ মেমোরি অফ লাভ, এ মেমোরি অফ লাভ টার্নস ইনটু এ ফিলিং অফ এমটিনেস। তাহলে এই হচ্ছে এই স্ট্রেঞ্জের মূল কথা। এখানে আমরা যদি হচ্ছে থিমটা দেখি যে ফেড, লাভ অ্যান্ড ডিজায়ার, ব্যর্থ ভালোবাসা, এবং এমটিনেস বিহাইন্ড বিউটি, সৌন্দর্যের পেছনে যে হচ্ছে শূন্যতা, এবং ইনফ্লুয়েন্স অফ মিথ। পরের স্ট্রেঞ্জারে হচ্ছে আমরা আর একটা ক্যারেক্টার পাবো। আমরা কিন্তু প্রত্যেকটা স্ট্রেঞ্জে একটা করে নাম পাচ্ছি, নামগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এবং এক একটা ক্যারেক্টারের সাথে তাদের জীবনের একটা ঘটনা অল্প অল্প করে হচ্ছে করে বর্ণনা করা হচ্ছে কিন্তু। যেমন প্রথমে হচ্ছে কি, আমরা একটা মেয়ের শৈশবের স্মৃতিচারণের একটা ব্যাপার দেখলাম মেরি নামে, এবং এখানে হচ্ছে আমরা হায়াসিন্থ গার্লের একটা হচ্ছে ঘটনা পড়লাম যে হচ্ছে তার ভালোবাসার স্মৃতিচারণ করছিল। এবার আমরা আর একটা ক্যারেক্টার পাচ্ছি, এই হচ্ছে ম্যাডাম সসোস্ট্রিস। উনি হচ্ছেন একজন ফরচুন টেলার, উনি হচ্ছেন কি একজন ফরচুন টেলার। এই যে ম্যাডাম সসোস্ট্রিস, উনি মূলত একজন কি বলা যায় যে আসলে ভণ্ড, মানে ফরচুন টেলাররা যেমন হয়, দেখবে যে হাত দেখে যে গণনা করে না, যে আপনার জীবনে এইটা হবে এটা হবে, হ্যাঁ, এরকম যে বলে, এই যে এদেরকে হচ্ছে ফরচুন টেলার বলা হয়। মানে হচ্ছে কি ফেমাস ক্লেয়ার ভয়েন্ট, এটা হচ্ছে এটার মানে হচ্ছে কি ফরচুন টেলার। হ্যাড এ ব্যাড কোল্ড নেভারদিলেস, মানে সে হচ্ছে একটু সিক, হ্যাঁ, তার কি হয়েছে, ঠান্ডা লেগেছে আর কি, হ্যাঁ, ব্যাড কোল্ড মানে ঠান্ডা লেগেছে। বলা হয়েছে ইজ নোন টু বি দ্য ওয়েজেস্ট ওম্যান ইন ইউরোপ, এবং তাকে হচ্ছে কি ইউরোপের সব থেকে মানে জ্ঞানী একজন মহিলা হিসাবে সে হচ্ছে পরিচিত, ঠিক আছে। শি ইজ কল্ড দ্য ওয়েজেস্ট ওম্যান উইথ এ উইকেট প্যাক অফ কার্ড, এবং তার কাছে হচ্ছে কি অনেকগুলো কার্ড আছে, ঠিক আছে। তোমরা তাসের কার্ডগুলো দেখেছো, ওই রকম, হ্যাঁ, কার্ড আছে তার কাছে, সেই রকম কিছু কার্ড ব্যবহার করে মানুষের হচ্ছে ভাগ্য গণনা করে, এবং এই কার্ডগুলোকে বলা হয়েছে যে ট্যারোট কার্ড। কি বলা হয়েছে, ট্যারোট কার্ড। আচ্ছা, যে সেইড শি ইজ ইউর কার্ড দ্য ড্রোন ফোনেশিয়ান সেলর্স। আচ্ছা, দিস ইজ ইউর কার্ড দ্য ড্রোন সেলর, those are pearls that were his eyes look। আচ্ছা, এইখানে হচ্ছে দ্য টেম্পেস্ট থেকে হচ্ছে লাঠে দেওয়া হচ্ছে those are pearls that were his eyes look। আচ্ছা, এখানে হচ্ছে যে here is belladonna the lady of the rocks this card। এখানে মানে সে একটা কার্ড দেখিয়ে বললেন যে এই কার্ডটা হচ্ছে ফোনেশিয়ান সেলর্স। একজন হচ্ছে নাবিক যে হচ্ছে ডুবে গিয়েছিল,
তার একটা কার্ড আছে, এবং আরেকটা কার্ড হচ্ছে বেলাডোনা। হেয়ার ইজ বেলাডোনা দ্য লেডি অফ দ্য রক্স। বলা হচ্ছে দিস কার্ড, এই যে কার্ডটা, ডেঞ্জারাস লেডি অফ দ্য রক। তারপর হচ্ছে আরেকটা বলা হলো যে লেডি অফ সিচুয়েশন, দ্য লেডি অফ সিচুয়েশন, এ ওম্যান অফ মেনি ফেটফুল রোলস। এই লেডি অফ সিচুয়েশন এর অনেক ফেটফুল রোল আছে। হেয়ার ইজ দ্য ম্যান উইথ 3 স্ট্যাপস অ্যান্ড হেয়ার দ্য হুইল। মানে সে অনেকগুলো কার্ডের বর্ণনা দিচ্ছেন এখানে। আচ্ছা, বলা হয়েছে যে 3 of স্ট্যাপস, দ্য হুইল অফ ফরচুন, অ্যান্ড হেয়ার ইজ দ্য ওয়ান আইড মার্চেন্ট। এবং আরেকটা কার্ডের কথা দেখে বললো যে এটা হচ্ছে কি ওয়ান আইড মার্চেন্ট। একজন হচ্ছে মার্চেন্ট মানে বণিক, তার হচ্ছে একটা চোখ। অ্যান্ড দিস কার্ড, আরেকটা কার্ড দেখে এসে বললেন যে হুইচ ইজ ব্ল্যাঙ্ক ইজ সামথিং হি ক্যারিস অন হিজ ব্যাক, মানে মিনিং হি বিয়ার্স অ্যান আননোন বার্ডেন। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে হুইচ আই এম ফরবিডেন টু সি, আই ডু নট ফাইন্ড, মানে আই am not followed to know what is it. The hanged man fear death by water, but bear of death by drowning. I see crowd of people walking around in a ring. এখানে অনেকগুলো মানুষ এসে ভিড় করেছে। and thank you if you see dear Mrs. Equiton. আচ্ছা, এরপরে এখানে বলা হচ্ছে যে ইফ ইউ মিট মিসেস Equiton, tell her I bring the horoscope myself. One must be careful about careful these days. এইখানে হচ্ছে ম্যাডাম সসস্ট্রিস যে হচ্ছে ফরচুন টেলিং করছে, এবং তার যে হচ্ছে ওই যে কার্ডগুলোর এক একটা হচ্ছে সাইন, মানে ভাষা, এবং সে হচ্ছে এই যে এটার কথা বলছেন যেগুলো হচ্ছে ফুল অফ স্ট্রেঞ্জ ইমেজ। কোনো একটা কার্ড সেটা মানুষের মৃত্যুকে দেখায়, কোনো একটা কার্ড মানুষের যে বার্ডেনগুলোকে দেখায়, এবং মানুষের জীবনে যে মিনিংলেস সাইকেল সেটাকে দেখায়। হ্যাঁ, এবং এইটা হচ্ছে অনেক সন্দেহ, মানে সাসপিশন এবং কৌশনীয় শেষ হয়। মানে এই যে পুরো স্ট্রেঞ্জারটা হচ্ছে একজন মেয়ে, মানে একজন মহিলার কথা বলা হচ্ছে যার নাম হচ্ছে ম্যাডাম সসস্ট্রিস। মূলত সে হচ্ছে কীরকম প্রফেসি করে এবং মানুষের মধ্যে যে হচ্ছে কনফিউশন তৈরি করে। ধরো একজন গিয়ে হচ্ছে বললো যে আমার হচ্ছে ভাগ্য গণনা করে দিন, তারপর সে কার্ডগুলো উঠাবে তার নাম করে। হ্যাঁ, তারপর হচ্ছে যেই কার্ডে হচ্ছে যেটা লেখা আছে, হ্যাঁ যেমন লেখা আছে যে এই কার্ডে হচ্ছে কি একজন মানে মানুষ সে হচ্ছে মারা গিয়েছে, তখন বলবে যে আপনি হচ্ছে মারা যাবেন, এই কার্ডটা হচ্ছে আপনার। তো এটা শুনে কি ওই ব্যক্তির মধ্যে কি একটা কনফিউশন তৈরি হয়ে যায় না, সেটা ভয় পেয়ে যায়। তো এই যে আধুনিক যুগের মানুষের যে জীবনটা যে কনফিউশনে পরিপূর্ণ, সেইটাই আমরা এখানে বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, এই স্ট্রেঞ্জারটা হচ্ছে এটা নিয়েই। এখানে আমরা কিছু ক্যারেক্টারের নাম মনে রাখবো, যে এই কার্ডগুলোতে যে ক্যারেক্টারগুলোর নাম আছে, হ্যাঁ এইটা একটু মনে রাখতে হবে এখানে। যেমন এই যে এক একটা কার্ডে এক একটা ব্যক্তির নাম, যেমন হচ্ছে এই যে ওয়ান আইড মার্চেন্ট, তারপরে হচ্ছে যে এই যে হ্যাংড ম্যান, যে একজন মানুষ সে হচ্ছে কি মানে গলায় ফাঁস দিয়ে আছে এরকম। একজন হচ্ছে কি ডেথ বাই ওয়াটার, পানিতে ডুবে মারা যাবে। তারপরে হচ্ছে যে আমরা উপরে যেটা পড়লাম বেলাডোনা, হেয়ার ইজ বেলাডোনা নামে একটা হচ্ছে ছবি একজনের। হ্যাঁ, এরপরে হচ্ছে ফোনেশিয়ান সেইলর্স, এগুলো সবগুলো কিন্তু ওই যে কার্ডে যাদের ছবি আছে, তো সে হচ্ছে এইগুলো দিয়ে হচ্ছে প্রফেসি করে। ঠিক আছে, আচ্ছা এরপরের স্ট্রেঞ্জার, এই স্ট্রেঞ্জারটাই হচ্ছে এখানে শেষ, তাহলে মানে প্রথম পার্ট শেষ। এখানে হচ্ছে আনরিয়েল সিটির কথা বলা হয়েছে। কবি ইংল্যান্ডকে হচ্ছে বলছেন, মানে লন্ডনকে হচ্ছে আনরিয়েল সিটি বলেছেন, আনরিয়েল সিটি আন্ডার দ্য ব্রাউন ফগ অফ এ উইন্টার ডোন। এলিয়ট কলস লন্ডন এ আনরিয়েল সিটি। এলিয়ট লন্ডনকে কি বলেছেন? একটা আনরিয়েল সিটি হচ্ছে বলেছেন, অর্থাৎ এই শহরটা এখন লাইফলেস হয়ে গিয়েছে। কি হয়েছে? লাইফলেস, আর্টিফিশিয়াল এবং স্পিরিচুয়ালি এটা এমটি হয়ে গিয়েছে। এটা মনে রাখতে হবে যে এই আনরিয়েল সিটি বলতে কি বোঝানো হয়েছে।
আনরিয়েল কথাটা বললে আমরা কি বুঝি, মানে অবাস্তব, মানে যেন বাস্তবতা হারিয়ে ফেলেছে, যেন এটা জীবন হারিয়ে ফেলেছে, লাইফলেস হয়ে গিয়েছে। এবং শহরটা হচ্ছে কৃত্রিমতায় ভরে গিয়েছে, হ্যাঁ, আর্টিফিশিয়াল হয়ে গিয়েছে এবং কোনো স্পিরিচুয়ালিটি নাই, সেজন্য হচ্ছে সেটা বলছেন। এবং ওই যে দ্বিতীয় লাইনে যে বলা হচ্ছে যে ব্রাউন ফগ, ব্রাউন ফগ বলতে এখানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে পলিউশন অ্যান্ড সাফোকেটিং অ্যাটমসফিয়ার, এটাকে বোঝানো হয়েছে। আনরিয়েল সিটির পরের লাইনে যেটা আছে না, যে ব্রাউন ফগ, এটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল পলিউশন অ্যান্ড সাফোকেটিং অ্যাটমসফিয়ার, এবং এটা হচ্ছে ওই তাদের যে মরাল অ্যান্ড স্পিরিচুয়াল ডিকে, এটাকে বোঝানো হয়েছে। আর হচ্ছে উইন্টার ডোন, উইন্টার ডোন বলতে বোঝানো হচ্ছে যে ব্লিকনেস, ডেথ অ্যান্ড ব্যারেননেস। পরের লাইনে আছে যে এ ক্রাউড flowed over London Bridge, so many I had not thought death and had undone so many। অর্থাৎ এখানে হচ্ছে ক্রাউড অফ কমিউটার্স ক্রসিং লন্ডন ব্রিজ, এখানে লন্ডনের ব্রিজের কথা আছে। এখানে হচ্ছে যেটা বোঝানো হচ্ছে যে এখানে তুলনা করা হয়েছে ডান্টের লেখা একটা কবিতা ইনফার্নো, সেখানে সে সোলের সাথে তুলনা করা হয়েছে। হোয়ার দ্য ড্যামড এন্ডলেসলি ফ্লো পাস্ট শ্যারন অন দ্য রিভার অ্যাচিরন। দ্য আইডিয়া ইজ দ্যাট মডার্ন পিপল আর স্পিরিচুয়ালি আনডান বাই ডেথ, মানে আধুনিক মানুষের জীবনটা হচ্ছে কেমন সোললেস হয়ে গিয়েছে, সেটা এখানে বোঝানো হয়েছে। যে এই যে আই হ্যাড নট থট ডেথ হ্যাড আনডান সো মেনি, এবং মানুষগুলো হচ্ছে কি হয়ে গিয়েছে, মেকানাইজড হয়ে গিয়েছে, সোললেস, মেকানাইজড অ্যান্ড জম্বি লাইক, এরকম হয়ে গিয়েছে। জম্বি এটা তো হচ্ছে তোমরা বোঝো যে অনেকটা হচ্ছে যে মৃতের মতো, তারপরে হচ্ছে কি এরা মনে হচ্ছে যে এরা জীবিত, এরকম জীবিত মৃতর মতো। শাই, শর্ট অ্যান্ড ইনফ্রিকুয়েন্ট ওয়ার এক্সাল্ট অ্যান্ড ইচ ম্যান ফিক্সড হিজ আইজ বিফোর হিজ ফিট। এইখানে হচ্ছে ওয়ার্কার্স, যারা ওয়ার্কার্স তাদের যে হচ্ছে ম্লানকুলি, এটাকে এখানে বোঝানো হয়েছে, তাদের জীবনের যে হচ্ছে একঘেয়েমি, হ্যাঁ, যারা শ্রমিক, তারা যে কীভাবে হচ্ছে কি করে, সাই বলতে হচ্ছে দুঃখ প্রকাশ করা। তারা কি করছে, দ্য ওয়ার্কার্স শাই মেকানিকলি শোয়িং মনোটনি অ্যান্ড ওয়াইনেস, তাদের মধ্যে ক্লান্তি এবং তাদের মধ্যে যে হচ্ছে যে একঘেয়ামি। দেয়ার ডাউনকাস্ট আই এমফাসিস দেয়ার লাইফলেস রুটিন, এবং তাদের যে একটা লাইফলেস রুটিন, হ্যাঁ, তারপর হচ্ছে একাকিত্ব এবং তাদের জীবনে ল্যাক অফ পারপোজ, এই মডার্ন লাইফের হচ্ছে যে এই ব্যাপারগুলো কিন্তু এইখানে হচ্ছে বলা হচ্ছে যে আধুনিক জীবনে মানুষের জীবনটা অনেক কর্মমুখর হয়ে গিয়েছে, অনেক হচ্ছে একঘেয়ামিতে পরিপূর্ণ হয়ে গেছে, এটাই। এবং এখানে বলা হয়েছে যে ফ্লোড আপ দ্য হিল অ্যান্ড ডাউন কিং উইলিয়াম স্ট্রিট, একটি স্ট্রিটের নাম আছে কি কিং উইলিয়াম স্ট্রিট, টু হোয়ার সেন্ট মেরি উইল নট কেপ্ট দ্য আওয়ার্স উইথ এ ডেড সাউন্ড অন দ্য ফাইনাল স্ট্রোক অফ 9। আচ্ছা, এইখানে হচ্ছে দ্য ক্রাউড ফ্লোস টুয়ার্ড, একটা চার্চের কথা বলা হয়েছে। এটা হচ্ছে একটা চার্চ, মেরি উলনট, তো একটা হচ্ছে মানে ক্রাউড এই চার্চের দিকে যাচ্ছে, এটা লন্ডনে। দ্য চার্চ বেল টোলস অ্যাট 9 o'clock, 9টার সময় এখানে চার্চের যে বেল বেজে ওঠে, মার্কিং দ্য ওয়ার্কিং ডেজ অফ বিগিনিং। এরিও describes it as a dead sound, implying that even religion and ritual have lost vitality, মানে ধর্ম এবং হচ্ছে ধর্মীয় যে আচার-আচরণ বা অনুষ্ঠান, এগুলো তাদের ভাইটালিটি হারিয়ে ফেলেছে। জাস্ট অ্যানাদার মেকানিক্যাল ট্রিক,